আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেল আপনাদের স্বাগতম। তো চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভালোভাবে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। আর যারা এখন নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং যে বেল আইকনটি আছে সেটি কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাব প্রধান আলোচনায়। তো চলুন দেখে আসি আজকে নিয়ে বিজ্ঞপ্তি। তো চাকরি প্রত্যাশিত ভাই, আপনারা দেখতে পাচ্ছেন আনসার ব্যাটালিয়নের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই আনসার ব্যাটালিয়নের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল খুঁটিনাটি বিষয় আছে সেই সম্বন্ধে আমরা জানবো। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। তো এখানে আমরা প্রথমে দেখব যে এখানে একাডেমিক যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা কী কী লাগছে। এরপরে দেখব যে লিখিত পরীক্ষার সময় কী কী কাগজ লাগছে এবং পরীক্ষার আবেদনের যে আবেদনের যে সময়টা সেটা আমরা দেখব, কবে শেষ এবং কবে থেকে শুরু আবেদন, এবং কী কী সুবিধা পাচ্ছেন এটা আমরা দেখব। তো প্রথমে আমরা দেখে আসি এখানে শারীরিক যোগ্যতা এবং একাডেমিক যে যোগ্যতা সেটা আমরা দেখব। তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, আমি একটু জুম করে নেই। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে 18 হতে 22 বছর হতে হবে প্রার্থীর বয়স। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডেট দেওয়া আছে 7/7/2022। তো আপনাদের সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধনে যে জন্ম তারিখটি দেওয়া আছে সেই তারিখটি এবং সার্কুলারের যে তারিখটি দেওয়া আছে 7/7/2022, এটি আপনারা ক্যালকুলেট করলে আপনাদের যদি বয়স 18 হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এবং বৈবাহিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবিবাহিত হতে হবে। যোগ্যতা এখানে কিন্তু অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। এরপরে শারীরিক যোগ্যতা যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনারা উচ্চতার ক্ষেত্রে যারা সাধারণ বা অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তাদের জন্য 5 ফুট 4 ইঞ্চি। ওজনের ক্ষেত্রে সাধারণ বা অন্যান্য যারা আছেন তাদের ক্ষেত্রে 110 পাউন্ড এবং যারা নৃগোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থী আছেন তাদের জন্য 104 পাউন্ড। এরপরে বুকের মাপ সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 32 হতে 34 এবং ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 30-32 ইঞ্চি। এরপরে দৃষ্টিশক্তি 6/6, এটি সবারই একই সমান। তো এখানে কিন্তু অগ্রাধিকার যেটা বলা হয়েছে অধিক উচ্চতা তালিকাভুক্ত আনসার বিডিপি সদস্য ও ক্রিয়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এরপরে আমরা দেখব যে এখানে আবেদন ফি কিন্তু অবশ্যই 200 টাকা, কিন্তু এটা আপনাদেরকে অবশ্যই যে কোনো মুভি ক্যাশ মাধ্যমে করতে হবে, যেরকম বিকাশ, রকেট, এগুলোর মাধ্যমে কিন্তু অবশ্যই আপনারা আবেদন ফিটি জমা দিতে পারবেন। তো এটি অবশ্যই আপনাদেরকে 19 জুন 2022 থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং শেষ কিন্তু 7 জুলাই 2022 কিন্তু আবেদন শেষ। এর মধ্যেই কিন্তু অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে। তো এরপরে আপনাদের লিখিত পরীক্ষার সময় যে কাগজপত্র অবশ্যই নিয়ে যাবেন সেগুলো অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি এগুলো বলছি। তো এগুলো অবশ্যই আপনারা ভালোভাবে নোটিস করবেন, কারণ কি আপনাদের পরীক্ষা কিন্তু অবশ্যই গাজীপুরে হবে এবং গাজীপুরে আপনারা যারা দূর দূরান্ত থেকে গাজীপুরে যাবেন একটি কাগজ কিন্তু ভুল হলে আপনারা কিন্তু অবশ্যই পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা একটু ভালোভাবে এটি নোটিস করবেন। গাজীপুরের সবিপুরে আপনাদের পরীক্ষাটা হবে এবং সেখানে প্রার্থী নির্বাচন করা হবে। তো এখানে কাগজপত্রের জন্য লিখিত পরীক্ষার জন্য যেসব কাগজ লাগছে সেটা প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল সনদ। এটি কিন্তু অবশ্যই আপনাদের ফটোকপি করে আপনারা মূল যে সনদটি আছে সার্টিফিকেট সেটির মূল সনদটি অবশ্যই আপনারা ফটোকপি করে প্রথম গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত করে নেবেন। এরপরে প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি অবশ্যই হতে হবে। তো এরপরে আপনাদেরকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ অবশ্যই নিতে হবে। এরপরে প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয়
পরিচয়পত্রের ফটোকপি নিতে হবে। আপনারা এনআইডি যদি কার্ড থাকে তাহলে অবশ্যই ফটোকপি করে আপনার প্রথম শ্রেণীর গেজেটের অফিসারের কর্তৃক সত্যায়িত করে নেবেন। এরপরে অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রতি স্বাক্ষরিত। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থী অব্যাহত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমতো পৌরসভার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র নিতে হবে। এগুলো কিন্তু অবশ্যই আপনারা ইউনিয়ন পরিষদে পাবেন বা আপনাদের যে পৌরসভার চেয়ারম্যান আছে তা ওই অফিসে পাবেন, এবং যারা জেলায় আছেন তারা অবশ্যই জেলা অফিসে গেলে পাবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে শারীরিক যোগ্যতা যেটি দেওয়া আছে, শারীরিক যোগ্যতা লিখিত ও মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। এরপরে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে। তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। এরপরে যে সুযোগ সুবিধা সেগুলো আমি এখন বলবো। তো এখানে সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের সমতল এলাকা, যেটি আপনারা যে সুযোগ সুবিধাগুলো পাবেন, খোরাকি পাবেন হচ্ছে 362 টাকা 66 পয়সা, এবং রেশন ভাতা হচ্ছে 104, চিকিৎসা ভাতা হচ্ছে 22, ধোলাই ভাতা হচ্ছে 3, ঝুঁকি ভাতা হচ্ছে 20 টাকা, যাতায়াত ভাতা হচ্ছে 5, এবং মোট হচ্ছে 516 টাকা 66 পয়সা। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি এলাকা, এখানে আপনাদের কিন্তু খোরাকি যে ভাতা আছে সেটি হচ্ছে 379 টাকা 33 পয়সা, এরপর রেশন ভাতা হচ্ছে 104, এবং এরপরে যা আছে সবগুলো একই, এবং এখানে জাস্ট খোরাকি ভাতাটা বেশি সমুদ্র এলাকার থেকে। তো এখানে আপনাদের মোট হচ্ছে 533 টাকা 33 পয়সা। তো এরপরে আপনাদের উৎসব ভাতা আছে অবশ্যই 10,000 টাকা করে পাবেন দুই উৎসবে, এবং রেশন সামগ্রী পাবেন সরকার প্রদত্ত পারিবারিক রেশন মাসিক পাবেন। এরপরে আপনাদের চিকিৎসা যেটি আছে অঙ্গীভূত ব্যাটালিয়ন আনসার অসুস্থ হলে নিজের এবং পরিবারের আপন সদস্যের সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয় কর্তৃক বহন করবে। এরপরে আপনাদের প্রশিক্ষণকালীন দৈনিক ভাতা হচ্ছে 150 টাকা করে পাবেন আপনারা, বিনামূল্যে চিকিৎসা সুবিধাও আছে। তো এরপরে এগুলো হলো আপনাদের চাকরি থাকাকালীন এগুলো আপনারা পাবেন। এরপরে আপনারা অবসরকালীন আপনারা 5 বছর সন্তোষজনক অঙ্গীভূত হওয়ার পর সাধারণভাবে অবসর গ্রহণের সময় প্রতি বছর চাকরিকালের জন্য 2 মাসের সম পরিমাণ ভাতা দৈনিক খোরাকি ভাতা হিসেবে সর্বোচ্চ 12 মাসের দৈনিক ভাতা গ্র্যাচুইটি হিসেবে এককালীন প্রাপ্য হবেন। তো এই সুযোগ সুবিধাগুলো আপনারা অবশ্যই পাবেন। তো এরপরে আপনাদের কর্মরত অবস্থায় মৃত্যু বা এসব কোনো দুর্ঘটনাজনিত কারণে বিশেষ অনুদান সেগুলো পাবেন, যেরকম মৃত আনসার সদস্যর পরিবারকে এককালীন অনুদান, বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত কোনো অস্থায়ী ব্যাটালিয়ন আনসার সদস্য কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার পরিবারকে অবশ্যই 6 লাখ টাকা, এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম হলে 3 লক্ষ টাকা এককালীন আর্থিক অনুদান হিসেবে প্রদান করা হবে। তো এই হচ্ছে সুযোগ সুবিধা, এবং এখানে আরও কিছু বলা আছে, এখানে আপনারা অবশ্যই একটু দেখে নেবেন, এটি আপনাদের একটু দেখে নিতে হবে, সেক্ষেত্রে আপনাদের ভালো হয়। আমি বলতে গেলে অবশ্যই ভিডিওটি অনেক বড় হবে, সেক্ষেত্রে আপনাদের জন্য দেখতে ভিডিওটি অসুবিধা হবে। তো এরপরে যেটি বলবো, এখানে কিছু কোঠার যারা আছেন কোঠার জন্য কিছু এখানে কথা বলা আছে, এসব আপনারা যারা কোঠা আছে তারা একটু দেখে নেবেন। তো এরপরে এখানে 64 জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু এক এক জেলাতে
আম, এখানে কিন্তু এক এক জেলাতে ভিন্ন ভিন্ন আর কি শূন্যপদের ক্যাটাগরি আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকাতে 33 জন, এরকম করে এখানে কিন্তু বিভিন্ন ভিন্ন ক্যাটাগরি শূন্যপদ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এটা আপনারা দেখে নেবেন আপনারা কোন জেলার এবং সেখানে কত উম, প্রার্থী নিবে সেটা আপনারা দেখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া আছে ঢাকা 33, গাজীপুর 9, মানিকগঞ্জ 4, মুন্সিগঞ্জ 4, নারায়ণগঞ্জ 8, নরসিংদী 6, ফরিদপুর 5, গোপালগঞ্জ 3, মাদারীপুর 3, রাজবাড়ী 3, শরীয়তপুর 3, কিশোরগঞ্জ 8, টাঙ্গাইল 10, ময়মনসিংহ 14, জামালপুর 6, নেত্রকোনা আছে 6, শেরপুর 4, চট্টগ্রাম 21, কক্সবাজার 6, বান্দরবান 1, রাঙ্গামাটি 2, খাগড়াছড়ি 2, কুমিল্লা 15, বিবাড়িয়া 8, চাঁদপুর 7, নোয়াখালী 8, ফেনী 4, লক্ষ্মীপুর 5, সিলেট 10, মৌলভীবাজার 5, সুনামগঞ্জ 7, হবিগঞ্জ 6, রাজশাহী 7, জয়পুরহাট 3, পাবনা 7, সিরাজগঞ্জ 9, নওগাঁ 7, নাটোর 5, চাঁপাইনবাবগঞ্জ 5, বগুড়া 9, রংপুর 8, দিনাজপুর 8, গাইবান্ধা 7, কুড়িগ্রাম 6, লালমনিরহাট 3, নীলফামারী 5, পঞ্চগড় 3, ঠাকুরগাঁও 4, খুলনা 6, যশোর 8, ঝিনাইদহ 5, মাগুরা 3, নড়াইল 2, বাগেরহাট 4, সাতক্ষীরা 6, চুয়াডাঙ্গা 3, কুষ্টিয়া 5, মেহেরপুর 2, বরিশাল 7, ভোলা 5, ঝালকাঠি 2, পিরোজপুর 3, বরগুনা 3, পটুয়াখালী 4। এই হলো আপনাদের জেলাভিত্তিক পদের সংখ্যা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি বলে দিলাম। তো এই ছিল আজকের নিয়ে বিজ্ঞপ্তি। তো আপনারা যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি যেটি আছে সেটি অবশ্যই আপনারা প্রেস করতে ভুলবেন না এবং আপনারা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আবার নতুন কোনো নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।